সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। এই যে দেখতে পাচ্ছ গন্ধরাজ, আর ফুলের মধ্যে সেরা গন্ধরাজ তার নাম। আর ফুলের গন্ধরাজ ফুলগুলো একটু বড় সাইজের হলে আরও বেশি দেখতে ভালো লাগে। তো এই জন্য গাছগুলো মার্চের ফার্স্ট উইকের দিকে আমি এর পরিচর্যা স্টার্ট করে দিয়েছি। আর গাছগুলো দেখো কী অবস্থায় আছে। এই যে, তো এটাকে কিভাবে যত্ন করে ভালো ফুল পাওয়া যায় সেটা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। এই যে টবে আমার কামিনী গাছও আছে, কিন্তু এইগুলোরও ফুল আসার সময় হয়ে গেছে। তো গাছগুলোর পরিচর্যা করছি। এখানে এই যে আগাছাগুলোকে তুলে ফেলতে হবে আমাকে। তুলে এখানে আমি কি কি সার ব্যবহার করছি না করছি সব কিছু তোমরা দেখতে পাবে আর এই ভিডিওতে। গন্ধরাজ ফুলে কিন্তু ফুল আসার সময় গন্ধরাজে সাদা ধরনের এক ধরনের ভাইরাস লাগিয়ে থাকে। তো সেই জন্য এতে ফাঙ্গিসাইড বা পেস্টিসাইডও ব্যবহার করতে হবে। এখানে সাপ ব্যবহার করলে হবে বা মিরাকুলান, এগুলো আমি ব্যবহার করে থাকি গাছের জন্য। যে গাছটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পাতাগুলো দেখতে পাচ্ছ কিভাবে কুকড়ে যাচ্ছে বা এই নতুন পাতা আসবে, এই সময় এর পরিচর্যাটা আমি করে নিচ্ছি। গাছটা ভরে ফুল আসবে আর এই পরিচর্যাটা এখনই খুব দরকার। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের ফার্স্ট উইকের ভিতরে পরিচর্যাটা কমপ্লিট করতে হবে। যে কামিনী ফুল, আর কামিনী ফুলের সেন্টও অনেক ভালো লাগে আমার। এটা ছাদ বাগান, আর ছাদ বাগানের জন্য এটা তো অনেক ভালো, কেননা ছাদে সুগন্ধটা ছড়িয়ে পড়ে আর তাতে একটু ফ্রেশ, নিজেকে ফ্রেশ মনে হয়। আর সেই জন্য দেখো কামিনী গাছটারও আমি ঠিকঠাক পরিচর্যা করে নিচ্ছি। গাছে কিভাবে ফুল ভরে আসছে সেটা কিন্তু তোমরা এবার দেখতে পাবে। আর এই ভিডিওটা ছাড়তে আমার একটু দেরি হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ এর মধ্যে আছে চায়ের গুঁড়ো আছে, আর সর্ষের খোল আছে, শিমকুচি আছে, বাদাম খোল আছে, ভার্মি কম্পোস্ট আছে। এই কটাকে আমি একসঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। গাছের খাবারের জন্য এটা উপযুক্ত। এতে কোনো রাসায়নিক কোনো খাবার দিচ্ছি না। দিয়ে মাটিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। গরমের সময় টবটা যদি ছাদের উপরে ডাইরেক্ট থাকে তাহলে দেখবে যে ফুলটা ঝরে যেতে পারে। সেই জন্য টবটাকে কোনো একটা প্লাস্টিকের জায়গার উপরে হোক বা যার উপরে হোক একটু বসাতে হবে, টবটা যাতে না হিট হয়ে যায়। আর টবটা হিট হয়ে গেলে মাটিগুলো গরম হয়ে যাবে, তো গাছের জন্য সেটা ক্ষতিকর এবং গাছে যেটা ফুল আসবে বা কুড়ি আসবে সেটা কিন্তু ঝরে পড়তে পারে। আর যখন সাদা ধরনের ফাঙ্গাস লেগে যাবে দেখবে কড়িগুলোতে, তখন কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। ওই যে বললাম সাপ বা মিরাকুলান ব্যবহার করবে। আর এটা আমি মাঝে মাঝে সপ্তাহে 15 দিনে একবার করে এই সবজি পচানো সারটা কিভাবে রেডি করে রেখেছি। এই যে দেখো, এটাকে আমি মাঝে মাঝে 15 দিনে একবার করে এটা দিতে থাকবো এবং তাতে করে গাছগুলো দেখো কুড়িয়ে ভরে আসবে এইভাবে। আর এতে বড় বড় ফুলও পাওয়া যাবে। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন।